এখানে ছেড়ে দিল গাড়ি, বললো এখানে চিড়িয়াখানা আছে, আমাদেরকে নিজে পায়ে হেঁটে দেখতে হবে। দেখো কত আমিও হ্যালো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আশা করি আগের ব্লগটা তোমরা খুব এনজয় করেছো। চলো বেশি বকবক না করে এই ব্লগটা শুরু করা যাক। বেঙ্গল সাফারিতে এসে আমাদের তো একটা গাড়ি প্রোভাইড করা হয়েছে, যেটা নিয়ে আমরা ফরেস্টের ভেতরে এন্টার করেছি। আস্তে আস্তে আমরা জঙ্গলের ভেতরে এন্ট্রি করছি আর দেখি একটা হরিণ একা একা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে গাড়ি দাঁড় করি, সবাই বলছে ওই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ছাতা। ওখানে ওটা কি দেখা যাচ্ছিল আমি তো কিছু বুঝতেই পারলাম না, আমি তো কিছু দেখতেই পাইনি। যাই হোক, ওখানে কিছু থাকুক বা নাই থাকুক, এখানে আমি ময়ূর দেখতে পেয়েছি, অনেক ময়ূর একসাথে। অনেক ময়ূর দেখার পরে আমাদের গাড়িটা ছাড়লো, একটু দূরে গিয়ে দেখি অনেক হরিণ একসাথে রাস্তায় হাঁটছে। হরিণগুলো তখন এইরকম ভাবে দাঁড়িয়েছিল না, যেন মনে হচ্ছিল শোকেসে সাজিয়ে রাখার মতো শো পিস দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছিল। এবার চলো ভাল্লুকের এরিয়ায় ঢুকে গিয়েছি আমরা। প্রথমে যখন এই ফরেস্টে আমরা এন্ট্রি করেছিলাম তখন কিন্তু এরকম গেট আমরা লক্ষ্য করিনি। আর এখানে দেখলাম যে সবার এক একটা এরিয়া ভাগ করা আছে। এখন আমরা ঢুকেছি ভাল্লুকের এরিয়ায়। ওই যে দূরে একটা ভাল্লুক বসে আছে, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, ক্যামেরায় তেমন কিছু ওঠেইনি। আর এখানে যে ভাল্লুকটা দেখতে পাচ্ছ হাঁটছে, ওটা কিন্তু খাঁচার ভেতরে ছিল, ওটা ছাড়া ছিল না। এখানে ছেড়ে দিল গাড়ি, বললো এখানে চিড়িয়াখানা আছে, আমাদেরকে নিজে পায়ে হেঁটে দেখতে হবে। চলো যাই দেখি। সামনেই হনুমান দেখতে পাচ্ছি, দাঁড়াও তোমাদের একটু দেখাই।
চিড়িয়াখানা সব দেখা হয়ে গিয়েছে। এবারে কি বাকি আছে? ওইদিকে যেতে যেতে যা পড়বে, অলমোস্ট হয়ে গিয়েছে, আর কিছু নেই। আমরা তো দেখে দেখেই তো ঢুকলাম। ঠিক আছে, এবারে এখান থেকে যাব একেবারে রুমে চলে যাব, বিকজ অনেকটা বেলা হচ্ছে, 12টা বেজে গিয়েছে। রুমে চলে যাব, 12টা বেজে গিয়েছে। আবার আমাদের আমরা খাওয়া দাওয়া করে আবার বেরোবো একটু, ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছি। আবার যেহেতু বেরোতে হবে আমাদের, 2টোর সময় আমাদের লাঞ্চ দিয়ে দেবে। আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু বেরোবো, ঠিক আছে। আর আমরা কেউ অনেক সকাল বেরিয়েছি বলে ওই জন্য কেউ স্নান করিনি। গিয়ে সবাই এক এক করে স্নান করবো, একটা বাথরুম স্নান করব, দেন খাওয়া দাওয়া করব, একটু রেডি হবে, একটু টাইম লাগবে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। যাই, বাড়ি নয় হোটেল, সরি। গিয়ে দেখা হবে, আবার যখন বেরোবো তখন দেখা হবে। এখানে একটা পার্ক মতো আছে, এই যে অনেক কিছু আছে এখানে পার্ক মতো। পার্কের ভেতরে আমরা যে অ্যাক্টিভিটিগুলো এক্সপ্লোর করেছি সবকিছু শর্টসে আমাদের দেখানো আছে, যারা দেখতে চাও গিয়ে চেক আউট করো। অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমার তো খুব জোরে খিদে পেয়ে গিয়েছে। রুমে যেতে যেতে আমি খেয়ে নিলাম মার্শম্যালো। আমি ঘুরতে থেকে এসে এখনো স্নান করিনি, আমার এত জোরে খিদে পেয়েছে, আমি খেতে বসে গিয়েছি এখানে। আগে খাবো তারপরে স্নান করব। এটা আলু ভাজা, পাঁপড়, ভাতে মা ডাল দিয়ে দিয়েছে, আমার জন্য চিকেন, আর আমার বোনের জন্য মাছ। মাছটাই টেস্টি, হ্যাঁ মাছটাই টেস্টি। এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সেজেগুজে আবার বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের উদ্দেশ্যে। আর আমাদের হংকং মার্কেটে যাওয়ার জন্য টোটো চলে এসেছে। টোটো করেই আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে এসেই আমার চোখ চলে গেল এই টেডিগুলোর দিকে। হংকং মার্কেটে এসে না আমার খানিকটা আমাদের কলকাতার এসপ্ল্যানেডের মতো লেগেছে। এখানে ভীষণ ভিড় ছিল, তাই আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে তো আমি দেখছিলাম আমার মাম্মামের জন্য কটা হেডফোন। আমি তো ডিসাইড করেইছিলাম যে মাম্মামের জন্য এরকম কিছু নিয়ে যাব, কিন্তু এখানে পেয়ে গেলাম, ভালোই হয়েছে। কিন্তু এই দাদা একটু বেশিই দাম বলছিল, তাই এই দাদার কাছ থেকে না নিয়ে আর একটু ভেতরে চলে গেলাম, যদি কম দামে পাওয়া যায়। এই টুপির দোকানেও এই হেডফোন ছিল, কিন্তু এখানেও সেম দাম বলছিল, তাই এখান থেকেও নিলাম না। আর মার্কেট যেখান থেকে শুরু হয়েছে তার একটু ভেতর দিকে আসতেই এত দাম বলছিল সব কিছুর, যে আমাদের তো মাথায় হাত পড়ে গিয়েছিল যে সবার জন্য কি নেব। আমরা এখন এই যে গলিটাতে আছি, এখানে সবকিছু হোলসেলে বিক্রি হয়, মানে যারা বিজনেস করে তারা এখান থেকে কিনে নিয়ে যায়, গিয়ে তারা বিক্রি করে। আমিও দাম অনেক বলে কি বাড়ির জন্য কিছু কিনবো না, তাই সবাই মিলে ব্যাগ ভর্তি করে কেনাকাটা করে চলে এলাম। আমরা বাড়িতে চলে এসেছি। আমরা হংকং মার্কেটে গিয়েছিলাম, বাট আমি একটাও ভিডিও করতে পারিনি। কেন ভিডিও করতে পারিনি? খুব ভিড় ছিল, বলো মা, ভীষণ ভিড় ছিল, তাই আমি অকওয়ার্ডনেসের জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি এত ভিড় হয়েছে কারোর জন্য কিছু কিনতে পারিনি। এটা কিনেছি, প্রচুর দাম, প্রচুর দাম। এটা আছে 10 পিস সক্স আছে। ঠিক, আবার কি 12টাই নিতে হবে, এর মধ্যে থেকে এক জোড়া নিলে হবে না, 2 জোড়া নিলে হবে না, ঠিক আছে। এখানে এই কটা আছে রে বল না? 10 জোড়া, 10 জোড়া আছে। এটা এই পুরো প্যাকেটটাই নিতে হবে, ওই জন্য এটা নিয়েছি। আমার খুব ভালো লাগছিল। তার মধ্যে আবার আমি হচ্ছে কি এমনই একটা প্যাকেট চুজ করেছি যার মধ্যে এই যে কালারটা, এই কালারটা 3টে দিয়ে দিয়েছে। 3 জোড়া 6টা দিয়েছে, তার মানে 3 পিস 3 জোড়া দিয়েছে। হ্যাঁ, এই 2 জোড়া, এই 2 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া। কি 5 জোড়া? একই কালার আমরা 5টা নিয়ে নিয়েছি গাইস। গাধা।
দেখিনি, আমার মা চয়েস করেছে, আমি না। অমনি মায়ের দোষ। দেখছে দেখো কেমন ভাবে শুয়ে শুয়ে দেখছি এরম করে। আমি যেই বলেছি মা চয়েস করে দিয়েছি এরম করে দেখছি আবার। অমনি মায়ের দোষ বল। শুয়ে এই শুয়ে মজার দেখছি। বাড়ি মারবো। আর আমি কিছু আমি কিছু ভিডিও করতে পারিনি। এত ঠান্ডা। ঠান্ডা না, ভীষণ ভিড় আর ভীষণ দাম, মানে সে এই লেভেলে দাম, এই লেভেলে, ঠিক আছে? আরো উঁচুতে। মানে এত দাম, এত আকাশ ছোঁয়া দাম, যে দোকানে ঢুকছি যেটাই পছন্দ হচ্ছে 1000, 2000, 1200 এরকম দাম বলছে, যার জন্য শুধু আমরা ঘুরে ঘুরেই চলে এসেছি, বেশি কিছু কেনাই হয়নি। তেমন একটা সোয়েটার কিনেছি, যেটা অনেক দর কষাকষি করে কিনতে হয়েছে। বোনের একটা সোয়েটার, আমার একটা সোয়েটার, আর কি 3টে স্টোল কিনেছি, আমাদের 3 বোনের 3টে স্টোল, ঠিক আছে? আর মাম্মামের জন্য একটা কিনেছি। হেডফোন কিনেছি, এটা আমি দিয়ে দেব, এই ভিডিওর মধ্যেই দিয়ে দেব। আর কি কিনলাম, আর কি কিনেছি, আর কিছু কিনলাম কি, আর কি কিনলাম? মায়ের একটা সোয়েটার কিনেছি। আর কি? টুপি তো শীর্ষেন্দুদা কিনেছে। আর আরেকটা জিনিস কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা ভালো, এটা সব থেকে ভালো, এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটারও দাম নিয়েছে সেই 100 টাকা। আর এটা 100 টাকা। এটা সুন্দর, এটা ঘরে থাকা শুভ। এটা সুন্দর। খেয়ে দে, চল চা খেতে ওই ঘরে যেতে। আর খেয়ে চা খাবে না? খেয়ে ঠিক খাওয়া আছে, দাওয়া করে মোমো এনেছে, মোমোটা খাবো, ঠিক আছে? টাটা। এখন 9:30টার সময় যাচ্ছি চা খেতে। আমরা সবাই যাবো চা খেতে। কিন্তু আমি যাবো না। যা তুই ঘরে থাকতে। এখন সবাই ডিনার করার, আমরা সবাই চা খেতে যাচ্ছি। আমরা চা খাবো বলে 9:30টায় বেরিয়েছি, আর 9:30টায়, 9:30, হ্যাঁ এই দেখ মাটন। 9:30টায় তো আর কোনো চা দোকান খোলা থাকে না স্বাভাবিকভাবে, তো আমরা চা খেতে পারিনি, তাই এই রেস্টুরেন্টে বসেছি। এখান থেকে হচ্ছে কি ডিনারটা প্যাক করে নিয়ে যাব। ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।